তো আজকে দুপুরবেলা আমরা চলে এসেছি শ্যামপুরে অবস্থিত একটা রেস্টুরেন্টে, যার নাম আই লাভ মডেল ধাবা। দেখো, এবার আমরা ঢুকবো। এখানে চা প্রচুর বিখ্যাত, তো আমরা এখানে ঢুকবো। প্রথমে এখানে সব লেখা আছে কি কি পাওয়া যায়, আর একমাত্র পুরো ব্রিজের পাশেই এটা অবস্থিত। দেখুন, খুব সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকটা, উপরটাও অনেক সুন্দর। এবার আমরা একটু রান্নাঘরে ঢুকে দেখব। চলো যাওয়া যাক। এইখানটায় রান্না হয়, আর ওখান দিয়ে দেখুন এবার যাব। এই ভিতরটা এইভাবে রান্না হয়, নিচে একটা জায়গা করা আছে, এখানে সব রান্না হচ্ছে, সব খাবার তৈরি হচ্ছে। আর এদিকেও কিছু কিছু রান্না হয়, চা ইত্যাদি তৈরি করা হয়। আর এখানে সব যা জিনিসপত্র রাখা আছে। এবার আমরা সামনেটায় যাই। এই জায়গাটা অনেক সুন্দর, আর এখন এখানে কাজ হচ্ছে, পরবর্তীকালে আরও সুন্দর হবে। দেখুন সেখানে কি সুন্দর। আর এদিকে আবার সব বালিয়ারে রাখা আছে, কাজ হচ্ছে তাই। ওখানে কি সুন্দর দোলনা টাঙানো। আর এদিকে সব চেয়ার টেবিল সব উল্টো করে রাখা আছে, এগুলো আগে পাতা ছিল, এখন কাজের জন্য নেই। আর সব পশু পাখিও ছবি করা ছিল ওখানে। আবার এখানে কি সুন্দর ডানা আঁকা আছে দেয়ালে, আবার এখানে গাছপালা রাখা আছে। তো এই হচ্ছে মেনু কার্ড, ভালোভাবে পজ করে পড়ে নেবেন ঠিক করে। দেখুন, এই এত রকম আইটেম পাওয়া যায়। এইখানে আবার ঘাসের মতো ডিজাইন ভাবে এরা সব সাজিয়েছে, সিসিটিভি ক্যামেরাও রয়েছে। তো এবার দেখুন, এখানে ফুলের মতন, এটা আসলে এক ধরনের লাইট। এখানে চিপস ইত্যাদি কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়। আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো এবার একটা চা নিয়েছিল আমার বাবা, চাটাও খেতে দারুণ ছিল। এখানকার চাটা অনেক পপুলার। আর এখানে সব কোল্ড ড্রিঙ্কস রাখা রয়েছে। আর এখানে হচ্ছে ডিজার্টের জন্য এই জায়গাটা থাকে। এখন দুপুরবেলা বলে তেমন ডিজার্ট নেই, সন্ধ্যের দিকে থাকে বা সকালের দিকে। দেখুন এখানে উপরে এগুলো সব লাইট, এইগুলো সব লাইট, এখানে পাখা ইত্যাদি আছে। এবার আমরা বাড়ি যাব। তো চলো দেখা যাক বাড়ি গিয়ে। এখন আমরা পার্সেল নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে খাওয়া হবে। তো এই হচ্ছে আমাদের টোটো। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো এই যাচ্ছি, এখন রাস্তায় আছি, দেখতেই পাচ্ছেন। এদিকে সব অনেক রাস্তা এখন ফাঁকা, দুপুরবেলা বলে তেমন লোকজন তো নেই, গাড়ি ঘোড়াও খুব কমই আছে, ফাঁকা রাস্তা। আর এদিকে সব, এটা হচ্ছে এদিকে একটা স্কুল, এই বাঁ দিকে যেটা, এটা হচ্ছে একটা স্কুল অনেক বড়। আর এইটাও একটা স্কুল, এই ডান দিকে এটা হচ্ছে বারগ্রামে চলে এসেছি আমরা। এই হচ্ছে বারগ্রামের স্কুল। এখান থেকে আরেকটু কিছু দূর গেলেই আমাদের বাড়ি। এই হচ্ছে বাড়ির রাস্তাটা মোটামুটি ভালোই, এখানকার রাস্তাটা অনেক ভালো। এদিকে আবার একটা বাড়ি পড়েছে গোলাপি রঙের, এখানে গরু বাছুর সব রাখা আছে। ওদিকে একটা পোলট্রি ফার্ম মতো অনেক বড় করে করা হয়েছে। এগুলো সব বারগ্রাম থেকে এখন আমরা যাচ্ছি, এরকম বড় পোলট্রি ফার্ম। এদিকে ধান জমি আরে আছে। এখানে আবার কত লোক দাঁড়িয়ে আছে, কি হয়েছে ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমরা বাড়ি পৌঁছে গেছি। এখানে দেখুন লেখা আছে স্বর্গরাজ্য কাছে এসে গেছে। তো এবার আমরা বাড়ির ভিতরে ঢুকবো। তো দেখা যাক। আর এদিকে আমাদের টোটোটা রাখা হয়েছে, আর এদিকে বাবার বাইকটা আছে, এই হচ্ছে বাইকটা আছে। আর এখানে একটা দেখুন লক্ষ্য করার বিষয়, এখানে কি লেখা আছে যে যিশু খ্রিস্টের রক্ত সমস্ত পাপ থেকে কি আমাদের সূচি করে, মানে ঈশ্বরের রক্ত আমাদেরকে সূচি করে। এইরকম বাবা মেরে রেখে দিয়েছে, এগুলো ঈশ্বরের বাক্য। তো দেখলেন, এবার যাক ঘরের ভিতরে। এই হচ্ছে আমাদের বাড়ি, এবার আমরা ঢুকবো। তো এই হচ্ছে পর্দারে লাগানো আছে। এখানে আবার উপরে লেখা আছে পাপ থেকে মন ফিরান।
এদিকে নানান বাক্য ইত্যাদি দেওয়া আছে। এখানে একটা ক্রুশ করা আছে যিশু খ্রিস্টের। তো এখানে আমরা দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইস ঢেলে নিয়েছি, ওখান থেকে কিনে এনেছিলাম। আর এই হচ্ছে চিলি চিকেন, লাল লাল। চিলি চিকেনটা মোটামুটি ভালো, কিন্তু ফুড কালারটা প্রচুর পরিমাণে বেশি দিয়ে দিয়েছে। আর ফ্রাইড রাইসের পরিমাণটাও ঠিক আছে, আর ফ্রাইড রাইসটা খেতেও মোটামুটি ভালোই, কিন্তু খুব ভালো বলবো না, মানে মোটামুটি লেগেছে। আর চিলি চিকেনটা ফুড কালার কম হলে ভালো হতো। সব থেকে ভালো হচ্ছে ওখানকার চা, একদম বিখ্যাত। ফ্রাইড রাইসটাও ভালো, মানে সব কিছুই মোটামুটি কোয়ালিটির আর কি। তো এই আমার বাবা খাচ্ছে, রিভিউ দিচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম জুসি চিকেন, কিন্তু ফুড কালারের পরিমাণটা অনেকটাই বেশি। এই দেখুন, বাবাও বলল খেয়ে ফুড কালারের পরিমাণটা একটু বেশি, কিন্তু ঠিকই আছে। আর ওখানে এবার আমিও খেয়ে নিচ্ছি। আর আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।